নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি আমি মোবাইলের মধ্যেই একটা গল্প পড়ছিলাম, আর এই গল্পটা পড়ে এত ভালো লাগলো, আমার মন ছুঁয়ে গেল। আর ছোট্ট গল্প অনেক, তাই ভাবলাম আমি একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো পড়ে দেখি কেমন হয় গল্পটা। মোবাইল থেকে পড়ছি। গল্পটার নাম হচ্ছে গরিব ঘরের একদিন। গরিব ঘরের সকালবেলাটা শুরু হলো, কিন্তু এই ঘরে নতুন দিনের মানে হলো শুধু নতুন একটা লড়াই। মা চুপচাপ বসে আছেন চুলোর সামনে, চোখে শুধু চিন্তা, আজ কি রান্না করবে। বাবা দরজা খুলে বেরিয়ে পড়ে, কাউকে কিছু না বলেই, কারণ সে জানে আজকে কাজ না পেলে বাড়ি ফিরতে অনেক কষ্ট হবে। তারপর ছোট্ট ছেলেটা তার পুরনো স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলের পথে হেঁটে চলেছে। তার জুতোগুলো ছেঁড়া, কিন্তু স্বপ্নগুলো একদম নতুন। সে ভাবে, একদিন আমি সব বদলে দেব, এই কষ্ট, এই অভাব সব। তারপর দুপুরবেলা আসে, কিন্তু সেই দুপুর সবার জন্য সমান নয়। কেউ পেট ভরে খায়, আর কেউ জল খেয়ে ক্ষুধা মেটায়। তবুও এই পরিবার কখনো হার মানে না। তারপর সন্ধ্যাবেলায় একটা ছোট্ট ঘরে সবাই একসাথে। বিদ্যুৎ নেই, আলো বলে আলো বলে শুধু জ্বলছে ছোট্ট একটা প্রদীপ, কিন্তু সেই আলোতে আছে মুখে হাসি আর বুকে ভালোবাসা। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটি জিনিস ঘুমোয় না। সেটা কি জিনিস জানো বন্ধুরা? সেটা হলো সেই স্বপ্ন। গরিব ঘরের স্বপ্নগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়, কারণ তারা জানে অন্ধকার যতই গভীর হোক না কেন, সকাল একদিন আসবেই। তাই যদি কখনো বন্ধুরা ভেঙে পড়ো, মনে রেখো, জীবনে অনেক মানুষ আছে যারা প্রতিদিন এই লড়াই করে চলেছে, শুধু একটা আশা নিয়ে যে একদিন ভালো সময় আসবে, ভালো দিন আসবে, আর সেটা নিশ্চয়ই আসবে। তাই বন্ধুরা, গল্পটা ছিল এতটুকুই। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা, বাই বাই।